দেশের তৈরি পোশাক খাতের ভেতরে দীর্ঘদিন ধরেই এক ধরনের চাপা অস্বস্তি জমে আছে। বৈঠক, নীতি নির্ধারণী আলোচনা বা আনুষ্ঠানিক বক্তব্যে সেই অস্বস্তি অনেক সময় উঠে এলেও খুব কম ক্ষেত্রেই তা এতটা সরাসরি ও কঠোর ভাষায় প্রকাশ পায়। সেই ধারার বাইরে গিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত অবস্থান নিয়েছেন নিট পোশাক শিল্পী মালিকদের সংগঠন BKMEA সভাপতি মোহাম্মদ হাতিম। করনীতি, শ্রমনীতি থেকে শুরু করে সামষ্টিক অর্থনীতির কাঠামোগত দুর্বলতা সবকিছু নিয়েই তার খোলামেলা মন্তব্য ব্যবসায়ী মহলে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি নীতি নির্ধারকদের দিকেও নতুন করে নজর ফেরাতে বাধ্য করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাতিমের সাম্প্রতিক বক্তব্যের কেন্দ্রে আছে একটি কঠিন বাস্তবতা। বাংলাদেশের রপ্তানি অর্থনীতির প্রধান ভরসা তৈরি পোশাক খাত এখন গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, এই শিল্প এখন আর শুধু চাপের মধ্যে নেই, বরং আইসিইউতে অবস্থান করছে। এই একটি বাক্যই যেন পুরো খাতের বর্তমান অবস্থার প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই তিনি সতর্ক করে আসছেন যে বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ নীতিগত জটিলতা একসঙ্গে মিলিয়ে শিল্পকে ক্রমশ দুর্বল করে তুলছে। অনেক কারখানা এখন পূর্ণ সক্ষমতায় নয়, বরং অনেক ক্ষেত্রে অর্ধেক সক্ষমতায় চালাতে বাধ্য হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি প্রবাহে। যে গতি থাকা দরকার ছিল তা অনেকটাই থমকে গেছে। এই সংকটের সবচেয়ে দৃশ্যমান দিকগুলোর একটি হল জ্বালানি পরিস্থিতি। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এখন শিল্পাঞ্চলগুলোর নিয়মিত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। দিনের গুরুত্বপূর্ণ উৎপাদন সময়ে লোডশেডিং, আবার কখনো গ্যাসের চাপ কমে যাওয়া, এসব কারণে উৎপাদন লাইন বারবার থমকে যাচ্ছে। এর ফলে শুধু উৎপাদন ব্যাহত হচ্ছে না, বরং সময় মতো শিপমেন্ট দেওয়া কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নির্ধারিত সময় মিস করা মানে শুধু একটি অর্ডার হারানো নয়, বরং দেশের পুরো সাপ্লাই চেইনের ওপর আস্থার সংকট তৈরি হওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে বন্দর ও কাস্টমস ব্যবস্থার জটিলতা। বিশেষ করে চট্টগ্রাম কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। হাতিম সহ শিল্প নেতাদের বক্তব্যে বারবার উঠে এসেছে কাস্টমস প্রক্রিয়ার ধীর গতি, অতিরিক্ত কাগজপত্র নির্ভরতা এবং প্রশাসনিক জটিলতার কারণে পণ্যের ক্লিয়ারেন্সে বিলম্বের বিষয়টি। আমদানি করা কাঁচামাল সময়মতো কারখানায় না পৌঁছানো এবং রপ্তানি পণ্য সময়মতো জাহাজে না ওঠা, দুই দিকেই সময়ের ক্ষতি হচ্ছে। এই বিলম্ব শেষ পর্যন্ত ব্যবসার খরচে বড় ধরনের চাপ তৈরি করছে। বন্দরে পণ্য আটকে থাকলে ড্যামারেজ চার্জ বাড়ছে, আবার সময়মতো জাহাজ ধরতে না পারলে অনেক উদ্যোক্তাকে আকাশপথে রপ্তানির মতো ব্যয়বহুল বিকল্প বেছে নিতে হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR ঘিরে নীতিগত অনিশ্চয়তাও শিল্পের ওপর চাপ সৃষ্টি করছে বলে মনে করেন ব্যবসায়ীরা। করনীতি, শুল্ক ব্যাখ্যা এবং বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের অসামঞ্জস্য আছে বলে তাদের অভিযোগ। হাতিমের বক্তব্যে এই জায়গাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার মতে, নীতিগত সিদ্ধান্ত যদি শিল্পবান্ধব না হয়, তাহলে উৎপাদন ও রপ্তানির গতি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সম্প্রতি একটি গোলটেবিল বৈঠক তিনি NBR এর কিছু নীতি প্রয়োগ পদ্ধতিকে সরাসরি ট্যাক্স টেরোরিজম বলে উল্লেখ করেন। এই মন্তব্য ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার দাবি অনুযায়ী বিদ্যমান কর কাঠামো অনেক সময় এমন বাস্তবতা তৈরি করছে যেখানে কাগজে কলমে লাভ দেখানো হলেও বাস্তবে ব্যবসায়ীরা চাপে পড়ে যাচ্ছেন। বিশেষ করে অগ্রিম কর সহ কিছু ব্যবস্থাকে তিনি শিল্পের বর্তমান সংকটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। তার অবস্থান স্পষ্ট, কর হার বাড়ানো নয়, বরং কর ব্যবস্থাকে সহজ ও বাস্তবসম্মত করা এখন সবচেয়ে জরুরি। তার মতে, ব্যবসা পরিচালনার পরিবেশ যদি সহজ না হয়, তাহলে কর আদায়ের লক্ষ্যও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।
শুধু করনীতি নয়, শ্রমনীতি নিয়েও তিনি সতর্ক অবস্থান নিয়েছেন। সংশোধিত শ্রম আইনের কিছু অংশকে ইতিবাচক হিসাবে দেখলেও শ্রমিক সংজ্ঞা বিস্তৃত করার মতো কিছু ধারা নিয়ে তিনি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা, এতে মালিক শ্রমিকের সম্পর্কের কাঠামোয় বিভ্রান্তি তৈরি হতে পারে। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়টি তার বক্তব্যে বারবার ফিরে এসেছে। তার মতে উৎপাদন খরচ বাড়লেও আন্তর্জাতিক বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না, ফলে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতাও। আরও বিস্তৃত প্রেক্ষাপটে তিনি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়েও সতর্ক করেছেন। তার মতে এই রূপান্তরের সময় রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে এখন থেকেই নীতিগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাণিজ্য কৌশল আরও শক্তিশালী করা জরুরি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে মোহাম্মদ হাতেবের বক্তব্যগুলো শুধু একটি শিল্প সংগঠনের অবস্থান নয়, বরং একটি বৃহত্তর অর্থনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তিনি যেভাবে একের পর এক কাঠামোগত সমস্যার কথা তুলে ধরেছেন তা থেকে স্পষ্ট, তার উদ্বেগ কেবল বর্তমান সংকট নিয়ে নয়, বরং এই খাতের ভবিষ্যৎ টিকে থাকা নিয়েও। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় রপ্তানি খাত যখন এমন চাপের মধ্যে, তখন হাতেবের এই কণ্ঠস্বর এখন আর কেবল ব্যক্তিগত মতামত হিসাবে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে পুরো শিল্প খাতের বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ ভাষ্য হয়ে উঠেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।